আপনি যা দোয়া করবেন তাই কবুল হয়ে যাবে। মহান রব্বুল আলামিনের কাছে আপনি যা চাইবেন, আপনার টাকা দরকার টাকা দিয়ে দিবে, আপনার গাড়ি দরকার গাড়ি দিয়ে দিবে, আপনার একটা মোটরসাইকেল দরকার আল্লাহ পাক দিয়ে দিবে, আপনার একজন নেককার স্ত্রী দরকার আপনি প্রার্থনা করেন আল্লাহ পাক দিয়ে দিবে। কি চাচ্ছেন আপনি, আপনার পরীক্ষায় ভালো ফলাফল করা দরকার আপনাকে আল্লাহ পাক দিয়ে দিবে। কখন দিবে, কেন দিবে, কিভাবে দিবে সেটা হচ্ছে আল্লাহর কাছে চাইতে হবে। চাওয়ার একটা সময় আছে, উত্তম সময় এবং উত্তম একটি দোয়া আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন এইভাবে আমার কাছে চাও আমি দিয়ে দিব। চাইতে হবে কখন? শুক্রবার। শুক্রবার হচ্ছে সবচেয়ে দামি দিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে যতদিন সূর্য উদিত হবে ততদিন এই শুক্রবারের মর্যাদা সবচেয়ে বেশি থাকবে। তার মানে শুক্রবার হচ্ছে সবচেয়ে মর্যাদাপূর্ণ সবচেয়ে দামি দিন, এবং সেই মর্যাদাপূর্ণ দামি দিনের সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ সময়, দোয়া কবুলের সময় হচ্ছে বিকেল বেলা, আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগে। এই সময়টা আপনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আল্লাহ পাক আপনার প্রার্থনাকে মঞ্জুর করে নেবেন, যা চাইবেন আল্লাহ তাই দিয়ে দিবে। এবং প্রার্থনাটা কি করে করতে হবে? প্রার্থনা বলতে করতে হবে আল্লাহ পাকের শিখানো বাক্য অনুযায়ী। আল্লাহ পাক কি শিখাইছেন কোরআনের মধ্যে? আল্লাহ পাক লিখেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যার অর্থ কি? যে হে আল্লাহ, এই দুনিয়াতে যত কল্যাণ আছে সব কল্যাণ আপনি আমাদেরকে দান করুন, এবং আখিরাতে যত কল্যাণ আছে সব কল্যাণ আমাদেরকে দান করুন, এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া। এই দোয়াটি করুন, করার পরে আপনি আপনার মনের ভাষায়, মাতৃভাষায়, মায়ের ভাষায় আপনি আল্লাহর কাছে আপনার ব্যক্তিগত যে চাওয়াগুলো আছে, দুনিয়াবি আরো যে চাওয়াগুলো আছে সেগুলো আল্লাহর কাছে চান। আল্লাহ পাক আপনার হাত ফিরিয়ে দিবেন না, তবে কিছুক্ষণ আস্তাগফিরুল্লাহ পড়ে নেবেন, কিছুক্ষণ দুরূদ শরীফ পড়ে নেবেন। দুরূদ শরীফ পড়লে, নবীর প্রতি দুরূদ পড়লে আল্লাহর মন নরম হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ মানে ক্ষমা। আপনি যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহর মন নরম হয়ে যাবে। আর আল্লাহর মনটাকে যদি আপনি নরম করতে পারেন, নরম করার পরে আপনি চাইতে পারেন, আপনার চাইতে দেরি হবে, আপনাকে আল্লাহ পাক দিতে দেরি করবেন। আল্লাহ কৃপণ নয়, আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে তোমরা যদি অন্যায় না করতে আর ক্ষমা প্রার্থনা না করতে তাহলে আমি তোমাদেরকে ধ্বংস করে দিতাম। ধ্বংস করে এমন একটা জাতি পৃথিবীতে পাঠাইতাম যে জাতি অপরাধ করত, অন্যায় করত, দুর্নীতি করত এবং আমার কাছে ক্ষমা প্রার্থনা করত, আমি তাকে ক্ষমা করে দিতাম। শয়তান কিন্তু চ্যালেঞ্জ করেছিল যে সবাইকে জামাতের সাথে জাহান্নামে নিয়ে যাবে। 7টি জাহান্নাম কেন তৈরি করা হইলো? আরো জাহান্নাম বাড়িয়ে দাও, জান্নাতের প্রয়োজন নাই। কেন? আল্লাহ জিজ্ঞেস করছিল কেন? তখন শয়তান বলছিল আমি সবাইকে এমন ওয়াসওয়াসা দিব, এমন সব চক্রান্ত করব, সবাইকে নিয়ে আমি জাহান্নামে চলে যাব। তখন আল্লাহ বলছিল আমার বান্দারা অন্যায় করবে, অপরাধ করবে, আবার যখন আমার কাছে ফিরে আসবে, আমার কাছে চাইবে, ক্ষমা চাইবে, আমি সবাইকে বেখুনুস ক্ষমা করে দিব একবার।